আচ্ছা 3 বাইপোলার 3 ইউনিপোলার। 6 লিম লিড কি কি আছে? লিড কি কি? লিড 1 আর কি এভিএফ কি করে থাকে, কি রকম ভাবে থাকে মনে আছে? কি বলেছিলাম? 0 ডিগ্রিটা কি? লিড 1। কত? এটা কি? লেফট সাইড, লেফট শোল্ডারের দিকে। কি সেটা? এটা মাইনাস এভি আর। এটা এটা প্রত্যেকের যেন মনে থাকে। লিড 1 0 ডিগ্রি, মনে করার কোনো দরকার নেই। লিড 2 60 ডিগ্রি, লিড 2, লিড 3 এটা কি? এটা হচ্ছে 5 o'clock পজিশন, তাই তো? যদি আমি এটা ওয়াল ক্লক ভাবি, এটা 5 o'clock পজিশন তো, আর এটা 7 o'clock, 120 ডিগ্রি। এটা লেফট শোল্ডারের দিকে, এভিএলটা, এভিআরটা রাইট শোল্ডারের দিকে, -150 -30। আচ্ছা লিড 1 কার কার মধ্যে, ওগুলার মনে আছে কি কি ছিল? লেফট শোল্ডার রাইট, মানে লেফট আর রাইট, তাই তো? লিড 2 হ্যাঁ এটা কি? এটা কি? লেফট লেগ। এটা 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 কি? রাইট আর্ম লেফট আর্ম। এটা রাইট আর্ম লেফট লেগ। এটা কি? লিড 2। এটা লিড 3। এই তো, এর ডাইরেকশনটা এদিকে, ওই জন্য তো লিড 2 এদিকে, ঠিক আছে? আর এর ডাইরেকশন কি? এদিকে, ঠিক আছে? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? ফর্মুলা কি ছিল? হ্যাঁ হ্যালো, এই ক্লাসে ক্লাসে ঠিক আছে। কি ফর্মুলা কি বলেছিলাম? রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, লেফট। তাহলে লিড 1 কি? তাহলে লিড 1 কি হবে? বুঝতে পারছিস? তাহলে লিড 1 কি হবে? এলএ মাইনাস আরএ। আরএ অলওয়েজ নেগেটিভ, একটা তো পজিটিভ হবে, সেটা এলএ। লিড 2 এলএল, এটা কি বলছি বোঝা যাচ্ছে? আচ্ছা এলএল মাইনাস আরএ। আর লিড 3 ঠিক আছে। আর একটা কি? আচ্ছা এগুলো হচ্ছে লিড। কি লিড? লিম লিড। চেস্ট লিড কোথায় কোথায় লাগানো হয়? রাইট, রাইটে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে। কি ওটা? V1। V2 কোথায়? লেফট সাইডে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে। V3 ছেড়ে V4 কোথায়? ঠিক আছে। আর V3 ইন বিটুইন। V5 আর V6 মিড এক্সিলারি লাইন। প্রত্যেকটা কোন কোন স্পেসে হবে? ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর হলো, রিভাইজ হলো। সেকেন্ড কি বলেছিলাম? কন্ডাক্টিং সিস্টেম অফ, মনে আছে? কোথা থেকে অরিজিনেট করে? এসএ নোড। তারপর কোথায় যায়? এট্রিয়ামে যায়, তাই তো? রাইট অ্যান্ড লেফট, তাই তো? তারপরে কোথায় যায়? তারপরে তারপর বান্ডেল ব্রাঞ্চ, তাই তো? তারপরে তারপরে
ওয়ার্কিং হার্ট মাসেল। আচ্ছা, এটা সবার মনে আছে পাথওয়েটা। তারপরে কি বললাম, ইসিজি তে কি বলেছিলাম, কি 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 আছে, এটা কি এটা কি পি ওয়েভ, এটা কিউআরএস কমপ্লেক্স, এটা টি ওয়েভ। ওম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, পি ওয়েভ কি সিগনিফাই করে, পিআর ইন্টারভ্যাল কাকে বলে, এটা পি ওয়েভ। এবার পিআর ইন্টারভ্যাল, বুঝতে পারছিস কি বলছি, এটা কি, এটা কি ওয়েভ, পি ওয়েভ, কিউআরএস টি ওয়েভ। পি ওয়েভ কি, আচ্ছা পিআর ইন্টারভ্যাল কোথা থেকে কোথায়, স্টার্টিং অফ পি বিগিনিং অফ কিউ, কিউআরএস পিআর ইন্টারভ্যাল। আচ্ছা, পি ওয়েভ কি, আচ্ছা তার আগে আরেকটা বলে নি, আরেকটা কি বলেছিলাম, এখানে একটা বলেছিলাম, তিনটে ল বলেছিলাম ইসিজি, না ওইটা নয়, তিনটে ল বলেছিলাম, হ্যাঁ এটা যে পজিটিভ পজিটিভ, এটা নেগেটিভ। কোন ডিপোলারাইজেশন ওয়েভ যদি পজিটিভের দিকে যায় তাহলে এটা লিড ওয়ান, তাহলে সেই লিডে কিরকম ইমেজ আসবে, পজিটিভ রিফ্লেকশন আসবে, ঠিক আছে। ডিপোলারাইজেশন ওয়েভ অ্যাওয়ে ফ্রম পজিটিভ, নেগেটিভের দিকে যদি যায় তাহলে কিরকম আসবে, প্রত্যেকটা লিড ওয়ান ধরে করছি, তা লিড ওয়ানে কিরকম ইমেজ আসবে, নেগেটিভ। এবার যদি পারপেন্ডিকুলারলি যায়, এরকম যায়, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, বাইফেজিক। আর একটা বলেছিলাম, এটা কি বললাম, ডিপোলারাইজেশন ওয়েভ। এবার যদি রিপোলারাইজেশন ওয়েভ হয় তাহলে কি হবে, রিপোলারাইজেশন ওয়েভ, এটা হচ্ছে লিড ওয়ান পজিটিভ নেগেটিভ, এবার রিপোলারাইজেশন ওয়েভ এদিকে আসছে, রিপোলারাইজেশন ওয়েভ কি কিরকম হবে, কি হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। তিনটে ল বললাম। আচ্ছা, তার আগে কি বলেছিলাম, হার্ট মাসেলের কটা স্টেট থাকে, কি কি স্টেট থাকে, একটা যে ওয়ার্কিং হার্ট মাসেল কটা স্টেট থাকে, প্রথম কি স্টেটে থাকে, পোলারাইজ স্টেটে থাকে, লোডেড স্প্রিং, স্টিমুলাস এলো, তারপরে কি হবে, কি কি স্টেট হবে, ডিপোলারাইজেশন স্টেট মানে কন্ট্রাকশন, তাই তো কাজ করছে। ডিপোলারাইজেশন মানে হার্ট মাসেলের কি কি স্টেট, কন্ট্রাকশন স্টেট, তারপরে কি রিপোলারাইজেশন, তাই তো, মানে ব্যাক টু পোলারাইজেশন স্টেট, ঠিক আছে। পি ওয়েভ মানে কি, পি ওয়েভ কি সিগনিফাই করে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, পি ওয়েভ এট্রিয়াল ডিপোলারাইজেশন মানে এট্রিয়াল কন্ট্রাকশন, কিউআরএস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপরে টি ওয়েভ প্লাস, এটা কি, এটাকে কি বলে, এসটি ইন্টারভাল নয়, এসটি সেগমেন্ট। কোথা থেকে কোথায় এসটি সেগমেন্ট, কোথা থেকে কোথায়, একজন একজন একজন, কোথা থেকে কোথায়, এসটি সেগমেন্ট কোথা থেকে কোথায়, মানে কোথা থেকে কোথায়, জে পয়েন্ট, জে পয়েন্ট মানে হচ্ছে এন্ড অফ কিউআরএস, ঠিক আছে, বিগিনিং অফ টি, এসটি সেগমেন্ট। পিআর কি বলেছিলাম, পিআর এ পিটা ইনক্লুড ছিল, বিগিনিং অফ পি বিগিনিং অফ কিউআরএস, পিআর ইন্টারভালে পিটা ইনক্লুড, কিন্তু এসটি সেগমেন্টে টি ইনক্লুড নয় মাঝখানে, ঠিক আছে। এসটি সেগমেন্ট প্লাস টি ওয়েভ কি হয়, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এটা কি আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএসটা কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপরে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আর্টেরিয়াল রিপোলারাইজেশনটা ইসিজি তে দেখা যায় না, ঠিক আছে। আর মাঝখানে এই পিআর ইন্টারভালের এই জায়গাটা কি, এভি নোড, ঠিক আছে। এতটা রিভাইজ, ঠিক আছে। এবার দেখে নি, আচ্ছা লিড যেটা বললাম 1 2 3, ঠিক আছে। আচ্ছা,
যেটা রিভাইজ করলাম, ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন মনে আছে তো? ঠিক আছে, যে 3 ল যেটা বললাম, পি ওয়েভ, এটা কি পিআর ইন্টারভাল, নরমাল পিআর ইন্টারভাল কত? 3 to 4 স্মল বক্স। একটা স্মল বক্স কত ইসিজি তে? একটা স্মল বক্স কত ইসিজি তে? কত টাইম? 0.04 সেকেন্ড। তাহলে 3 to 4 যদি স্মল বক্স বলি তাহলে কত হবে পিআর ইন্টারভাল? 0.16 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার যে কিউআরএস এ বলেছিলাম, কিউআরএস কিভাবে নেমিং করা হয়? কিউআরএস কিভাবে নেমিং করা হয়? ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশনটাকে কি বলবো? আর ওয়েভ বলবো। তারপরে যদি নেগেটিভ ডিফ্লেকশন আসে সেটাকে কি বলবো? এস ওয়েভ বলবো। তার আগে যেটা আসবে কি ওয়েভ, সাইজ অনুসারে ক্যাপিটাল হবে, স্মল হতে পারে অথবা ক্যাপিটাল হতে পারে। একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, এটাকে কি নাম দেবো? একজন বল, বল এটাকে বল। আর স্মল আর, ঠিক আছে, আর তারপর আর ড্যাশ। এই তো নেগেটিভ নিচে যাচ্ছে তো, নিচে যাচ্ছে তো, এস আবার আবার এস ড্যাশ। ঠিক আছে, আচ্ছা দেখে না এগুলো। হ্যাঁ ঠিক আছে, আসছে। ফার্স্ট পজিটিভ কি আর, তারপরে নেগেটিভ এস, তারপর আবার যদি পজিটিভ হয় আর ড্যাশ। আচ্ছা তারপরে নেগেটিভটা দিইনি, সরি, এটা আর এস আর ড্যাশই হবে। এটা আর, এটা এস, এটা আবার আর, আর ড্যাশ, এটা এস, এটা আর। বোঝা গেছে? ক্লিয়ার তো? কিউআরএস কমপ্লেক্স কি বলেছিলাম? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কটা স্টেপ আছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে? দুটো স্টেপ আছে। ফার্স্ট স্টেপ কি? এটা কি ভেন্ট্রিকেল মাসেল, একটা সেপ্টাল মাসেল আছে আর একটা কি ফ্রি ওয়াল আছে, তাই তো? ফার্স্ট স্টেপ কি? সেপ্টামটা ডিপোলারাইজ হবে। কোথা থেকে ডিপোলারাইজেশন হয়? লেফট টু রাইট। তারপরে বোথ ভেন্ট্রিকেল একসাথে ডিপোলারাইজেশন হবে, দুটো। আচ্ছা, কি করে কিউআরএস V1 V6 এ কি রকম দেখা যাবে ওটা আগেরবার বলেছিলাম। আচ্ছা, আরেকটা কি বলেছিলাম? টি ওয়েভে অ্যাসিমেট্রিক্যাল হবে, তাই তো? টি ওয়েভটা সিমেট্রিক্যাল হবে না, অ্যাসিমেট্রিক্যাল হবে। যদি সিমেট্রিক্যাল হয় তার মানে প্যাথোলজি আছে কিছু। এটা এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট এলিভেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন। আচ্ছা, এবার আসছি ইসিজি প্রপার, মানে এগুলো মনে মনে পড়েছে সব? রেট কিভাবে বের করতে হয়? কি কি? 300 ডিভাইডেড বাই আর আর ইন্টারভালে কটা লার্জ বক্স আছে, তাই তো? আচ্ছা, নরমাল রেট কত? কি নরমাল হার্ট রেট কত? কত নরমাল হার্ট রেট? 60 নিচে কত? 60 নিচে থাকলে কি বলে? আর 100 এর উপর থাকলে? ঠিক আছে, এবার যখন ইসিজি দেখবো কি কি দেখবো পরপর? কি কি দেখবো? রেট কিভাবে বার করতে হয় প্রত্যেকের জানা আছে, কনফিউশন নেই কিছু। তারপর কি দেখবো? রিদিম। রিদিম কিভাবে দেখবো? রিদিম স্ট্রিপটা কি? লিড টু, লং লিড টু। লং রিদিমটা কোথায় দেখবো? ইসিজি কোন লিডে দেখবো? লিড টু তে দেখবো। ঠিক আছে, কি করে দেখবো রিদিম?
তবু আন্দাজ সবসময় তো পাবো না। প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স পি এর পরে আসবে, মানে ইচ পি ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, 1 নম্বর। সেকেন্ড কি, আর আর ইন্টারভালটা কি হবে, সেম কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। যদি সেম না থাকে সেটাকে কি বলে, অ্যারিথমিয়া বলে। এরকম অ্যারিথমিয়া নরমালি পাওয়া যায় কোথায় কোথায় পাওয়া যায়, সাইনাস অ্যারিথমিয়া। এই যেমন ইন্সপিরেশন নিচ্ছি একরকম ইসিজি আসবে, আবার যখন এক্সপিরেশন করছি তখন একরকম ইসিজি আসবে, এটাকে কি বলে, সাইনাস অ্যারিথমিয়া। রেট রিদিম। 3 নম্বর কি দেখবো, এক্সিস। আর মনে আছে এক্সিস কিভাবে বের করতে হয়, নরমাল না, কিভাবে বের করতে হয় প্রত্যেকটা ইসিজির এক্সিস আগের বার ভালো করে ডিটেলে বলেছিলাম, কারণ মনে আছে আর মনে নেই। ফার্স্ট কি আইডেন্টিফাই করব ইসিজিতে, কোন লিডে, বাইফেজিক লিড, তাই তো। তার কত ডিগ্রি সেটা বের করলাম। সেকেন্ড কি, প্লাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দুটো লিড পেয়ে গেলাম। এই দুটো লিডের কাছে আমাদের নোন কোনো লিড আছে, মানে দুটো ডাইরেকশন পেয়ে গেলাম। এই দুটো ডাইরেকশনের পাশে আমাদের নোন কোনো লিড আছে নাকি দেখবো, ঠিক আছে। 3 নম্বর কি, সেই লিড এবার পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে ডাইরেকশনটা ওদিকেই, আর যদি নেগেটিভ হয় তাহলে অপোজিটে। কেন বললাম, এই ফর্মুলাটার বেসিসটা কি ছিল, বেসিসটা কি ছিল, এটা যদি কোনো লিড হয়, ঠিক আছে, এর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সেই লিডে কিরকম আসবে, বাইফেজিক আসবে, তাই তো। তাহলে আমরা একটা বাইফেজিক ধরে নিয়েছি, তার মানে এই বাইফেজিকটা মানে এই লিডটা, হার্টের যে অ্যাভারেজ এক্সিস আইদার পারপেন্ডিকুলার গেছে, আইদার নিচের দিকে গেছে অথবা ওপর দিকে গেছে। এটা হচ্ছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে হার্টের অ্যাভারেজ অ্যাক্সিস। অ্যাভারেজ মানে মাসেল তো প্রত্যেকটা এরিয়ার এক একটা এক্সিস আছে, কিন্তু টোটাল করলে যে এক্সিসটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ এক্সিস ভেন্ট্রিকুলার। সাপোজ ধরে নিচ্ছি নিচের দিকে গেছে, লিড 1 এর পারপেন্ডিকুলার গেছে, তাহলে লিড 1 এ কি আসবে, বাইফেজিক আসবে, ঠিক আছে। আইদার নিচের দিকে অথবা উপর দিকে। যদি নিচের দিকে যায়, নিচে কি আছে, এভিএফ থাকবে, এভিএফ এ সেটা পজিটিভ আসবে। যদি উপর দিকে যায় তাহলে এভিএফ এ কি আসবে, নেগেটিভ আসবে। বেসিসটা বোঝা গেছে। তাহলে আরেকবার বলি কি হবে, প্রথমে কি আইডেন্টিফাই করব, বাইফেজিক লিড, তাই তো। তার মানে হার্টের অ্যাক্সিসটা এর পারপেন্ডিকুলারলি গেছে, আইদার সেটা প্লাস 90 অথবা মাইনাস 90। এই দুটো ডাইরেকশনের দিকে আমাদের কোনো নোন লিড আছে নাকি, যেমন এভিএফ আমাদের নোন লিড, এরকম কোনো নোন লিড আছে নাকি ট্রাই করব, যদি থাকে তাহলে দেখবো সেটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। রেট রিদিম এক্সিস। আর কি দেখবো, আর কিছু দেখবো না, দেখবো না, বন্ধ করে দেবো। পিআর ইন্টারভ্যাল দেখবো, কিউআরএস কমপ্লেক্স দেখবো, তাই তো। এগুলো তো মানে যতটা পড়িয়েছি তার মধ্যে কি কি দেখবো, আর এসটি সেগমেন্ট দেখবো, ঠিক আছে। নর্মাল অ্যাক্সিস কতটা, -30 থেকে +100। লেফট অ্যাক্সিস কাকে বলে, হ্যাঁ, -30 ওদিকে গেলে লেফট, আর রাইট +100 এর এদিকে গেলে। এটা যেটা বলেছিলাম আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, আর্টেরিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে পি, কিউআরএস কমপ্লেক্স মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকেল ডিপোলারাইজ হচ্ছে। এসটি সেগমেন্ট প্লাস কিউএফ মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কি আছে, এসিতে কি আছে, অ্যাবনরমাল কি আছে, যতটুকু পড়িয়েছি তার মধ্যে অ্যাবনরমাল কি আছে। প্রথমে কি কি দেখবো, এক এক করে দেখতে হবে। প্রত্যেকটা ইসিজি কি দেখবো, রেট বের করবো, কত রেট আছে, অ্যাপ্রক্স 100 এর কম আছে, 80 ধরে নিচ্ছি, ঠিক আছে। রিদম মোটামুটি ঠিক আছে, তাই তো। এক্সিস, এক্সিস কি করে বের করতে হয়, এখানে বাইফেজিক কোনটা আছে, এভিএফ,
বাইফেজিক কি আছে মোটামুটি গ্রস বাইফেজিক কোনটা দেখে কিউআরএস এর কমপ্লেক্সটা দেখে তো কি আছে এভিএফ এর কোনটা আছে শুধু লিম লিডই দেখবো চেস্ট লিড দেখবো না ঠিক আছে লিম লিডই দেখবো লিম লিডে কোনটা আছে বাইফেজিক এভিএফ এভিএফ এর কত ডিগ্রি এভিএফ কত প্লাস 90 ডিগ্রি তার মানে কোন দুটো কি কি ডাইরেকশন হবে প্লাস 90 যদি হয় 0 180 0 দিকে কি আছে নোন লিড কি আছে লিড 1 তাহলে এর এক্সিস 0 ডিগ্রির দিকে ঠিক আছে আর কি অ্যাবনর্মালিটি আছে রিদমে কি দেখেছিলাম যে ইচ পিওএফ ফলোড বাই কিউআরএস তাই তো প্রত্যেকটা পি এর শেষে কিউআরএস আছে পিওএফ কোনটা এখানে পিওএফ কোনটা দেখা যাচ্ছে পি কিউআরএস না দেখা যাচ্ছে না এটা কি এটা 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 পি কি অ্যাবনর্মালিটি আছে পিআর ইন্টারভ্যাল কত পিআর ইন্টারভ্যাল কত এখান থেকে একবারে এতটা তাহলে কটা হচ্ছে 8 7 to 8 তাহলে নরমাল কত নরমাল পিআর ইন্টারভ্যাল কত কিউআরএস কমপ্লেক্স 2 to 3 পিআর ইন্টারভ্যাল 3 to 4 ঠিক আছে মনে রাখার জন্য কিউআরএস কমপ্লেক্স কত নরমাল 2 to 3 নয় 3 একটু কম তাও প্র্যাকটিক্যালি 2 to 3 পিআর ইন্টারভ্যাল কত 3 to 4 মনে থাকবে তাহলে এখানে অ্যাবনর্মালিটি কি পেলাম পিআর ইন্টারভ্যাল প্রলং আছে V6 হ্যাঁ ওই V5 হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ করেছিলাম 19 তারিখে আচ্ছা আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না অ্যাবনর্মালিটি নয় অ্যাবনর্মালিটি সেটা নয় থাকতেই পারে বোঝা গেছে কি অ্যাবনর্মালিটি আছে ব্ল্যাঙ্ক কেন পিআর ইন্টারভ্যাল প্রলং আছে তাই তো ঠিক আছে গ্রস কিছু নেই এখন গ্রস নিয়ে আলোচনা করছি এসটি মানে ওরকম এলিভেশন ওরকম ডিপ্রেশন তো কিছু নেই ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম সাইনাস রিদম প্রলং পিআর ইন্টারভ্যাল ঠিক আছে কত বলেছিলাম 7 to 8 280 মিলিসেকেন্ড ঠিক আছে নরমাল এক্সিস নরমাল কিউআরএস কমপ্লেক্স নরমাল এসটি সেগমেন্টের কিউএ তাহলে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি সাইনাস রিদম উইথ ফার্স্ট ডিগ্রি এবি ব্লক পরে পড়াবো তাও জেনে রাখ যদি পিআর ইন্টারভ্যাল প্রলং হয় ওটাকে কি বলে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক আচ্ছা এটাতে কি অ্যাবনর্মালিটি আছে গ্রস যতটুকু পড়িয়েছি কি অ্যাবনর্মালিটি আছে দেখে কি মনে হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের কত ডিউরেশন কত এখানে কত 3 এর বেশি তাহলে এখানে প্রলং কিউআরএস কমপ্লেক্স আছে এটা কি পরে পড়াবো অ্যাবনর্মালিটিটা বোঝা গেছে কিউআরএস কমপ্লেক্স কি করে কাউন্ট করব হ্যাঁ ঠিক এখান থেকে যদি স্টার্ট করি এখান থেকে দেখা যাচ্ছে ওখান থেকে যারা ভালো করে বসবি দেখতে পাবি 3 থেকে 4টে এখান থেকে যদি কাউন্ট করি 4টে স্মল বক্স হয়ে যাচ্ছে তাই তো কিউআরএস কমপ্লেক্স তাহলে এটা বেশি আছে নরমাল কত হবে 3 এর কম 3 এর কম 110 মিলিসেকেন্ড 3 মানে 120 3 মানে অ্যাবনর্মাল ঠিক আছে আচ্ছা এটাতে কি আছে এটাতে এর এক্সিস কত এটা বল এর এক্সিস কত ওখানে করাই আছে আর একটা লিড আঁকা হয়নি এখানে লিডটা আঁকা হয়নি
কত এটা? কত প্লাস না মাইনাস? কেন প্লাস 60 কেন? কি কি করে বললি বল? এখানে বাইফেজিক কি আছে? এবিএল বাইফেজিক আছে, ডাইরেকশন কত? -30। তাহলে প্লাস 90 হলে কত হবে? প্লাস 60 আর -120। প্লাস 60 তে কোনো চেনা লিড আছে? লিড 2 আছে, লিড 2 পজিটিভ। তাহলে কত ডাইরেকশন? এটা কি নরমাল না অ্যাবনরমাল? নরমাল। করতে পারবি? বলতে পারবি কি করে হলো? না বলতে হলে বল, পরে আরেকবার বলবো। ফর্মুলা কি ছিল? তুই নিজে বল, ফর্মুলা কি ছিল? কি করে এক্সিস বের করব? বাইফেজিক লিড। এখানে বাইফেজিক লিড কোনটা? বাইফেজিক মানেটা কি? মানে পজিটিভ নেগেটিভ ইকুয়াল হবে। এখানে কোন লিড আছে? 6টা লিডের মধ্যে লিড 1 2 3 এভিএল এভিআর এভিআর। এখানে কিউআরএস এর মধ্যে মানে বাইফেজিক লিড কোনটা দেখে বল। এটা বাইফেজিক, এটা তো শুধু পুরোটাই পজিটিভ, এটা পুরোটা পজিটিভ, এটা পুরোটা পজিটিভ, পুরোটা নেগেটিভ, পুরোটা পজিটিভ, এটা পজিটিভ নেগেটিভ। তাহলে এটা বাইফেজিক। কি এটা? এভিএল। এভিএল এর কত ডিগ্রি লেখা আছে ওখানে? কত ডিগ্রি? কত? -30। তাহলে এবার দুটো ডাইরেকশন কি করে পাবো? হ্যাঁ, প্লাস 90 করলে কত হয়? প্লাস 60। আর -90 করলে কত হবে? -120। এবার কি বলেছিলাম? এই দুটো, একটা প্লাস 60 হলো, একটা -120 হলো, এই দুটো দিকের মধ্যে কোনো চেনা লিড আছে নাকি? প্লাস 60 দিকে আমাদের চেনা লিড কি আছে? লিড 2 আছে। লিড 2 আছে তো? লিড 2 এর দিকে যদি আসে তাহলে লিড 2 তে কি আছে? পজিটিভ ওয়েভ আছে। তার মানে কি ডাইরেকশনটা ওদিকেই আসছে। লিড 2 মানেটা কি? এটা তো পজিটিভ পোল, তাই তো? যদি অ্যাভারেজ ডাইরেকশনটা যদি এদিকেই আসে তাহলে লিড 2 তে কি পজিটিভ ডাইরেকশন হবে, তাই তো? তাহলে লিড 2 তে পজিটিভ আছে, তাহলে এক্সিসটা কত? প্লাস 60। ঠিক আছে। আচ্ছা, আজকে কি পড়াবো? হাইপারট্রফি। বাড়িতে যে পড়বি, ঠিক আছে? হাইপারট্রফি মানে প্যাথোলজিতে কিরকম ক ধরনের পড়েছিলাম? হাইপারট্রফি না, যে কোনো মাসেল ক ধরনের হয়? একটা সাইজে বাড়ে আর একটা নাম্বারে বাড়ে। যদি নাম্বারে বাড়ে কি বলে? হাইপারপ্লেসিয়া। আর যদি সাইজে বাড়ে হাইপারট্রফি। হার্টে কিন্তু আর নাম্বারে বাড়ে না, ফিক্সড, যা দিয়েছে ব্যাস হয়ে গেল, আর হবে না। তাহলে কি বাড়বে? হাইপারট্রফি হবে। দু ধরনের হয়, একটা হচ্ছে ইসেন্ট্রিক। ইসেন্ট্রিক মানে ক্যাভিটি আছে তো, ডাইলেশন হবে, হার্টের যে সাইজটা আছে ডাইলেশন হবে, ঠিক আছে? ইসেন্ট্রিক হাইপারট্রফি মানে তো ডাইলেশন। আর একটা হচ্ছে কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মানে যে ওয়ালটা আছে, ওয়াল থিকনেসটা বাড়বে, অরিজিনাল হাইপারট্রফি হবে। যে মাসেলগুলো আছে সাইজে বাড়বে, ওয়ালটা যেটা আছে, হার্ট মাসেলটা আছে, তার সাইজে বাড়বে, ওয়াল থিকনেসটা বাড়বে, ওয়াল থিকনেস ইনক্রিজ হবে। আর ইসেন্ট্রিকে কি হয়? যে হার্ট মাসেলটা আছে ওটা এলনগেট হবে, লম্বা হবে, তাহলে কি ভলিউম ডাইলেশন হবে, ঠিক আছে? এই যে হাইপারট্রফি, এটা প্রত্যেকটা চেম্বারে হতে পারে। কটা চেম্বার আছে হার্টে? 10টা। কটা চেম্বার আছে? 4টে, তাই তো? কি কি আছে? প্রত্যেকটা চেম্বারই কি হতে পারে? হাইপারট্রফি হতে পারে। ক ধরনের হাইপারট্রফি হবে? কনসেন্ট্রিক, ইসেন্ট্রিক। কনসেন্ট্রিক মানে ওয়াল থিকনেস বাড়বে, মানে কি অরিজিনাল যে হাইপারট্রফি। আর ইসেন্ট্রিক মানে কি? ইসেন্ট্রিক মানে কি? ভলিউম ডাইলেশন আর হার্ট মাসেল এলনগেশন হবে, ঠিক আছে? ইসিজিতে বুঝবো কি করে?
এক কি করে বুঝবো? ইকো করলে বুঝবো, তাই তো? সবসময় তো ইকো পাবো না, ইসি থেকেও বুঝতে হবে। কি করে বুঝবো? নর্মাল পিওয়েভের উইথ কত? নর্মাল পিওয়েভের উইথ ডিউরেশনে 3 স্মল বক্স, ঠিক আছে? 3 স্মল বক্স, হাইটে 2.5 মিলিমিটার, হাইটে আর উইথটে 3, ঠিক আছে? 2.5 ইন্টু 3, এটা হচ্ছে নর্মাল পিওয়েভ, মনে থাকবে? এবার আসছি রাইট অ্যাট্রিয়াম, 4টে চেম্বার, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে? আর দুটো ভেন্ট্রিকল। হ্যাঁ, হাইট হচ্ছে 2.5 আর তোর ডিউরেশনটা হচ্ছে 3টে স্মল বক্স, ঠিক আছে? মানে কত হয়? 0.12 সেকেন্ড ধরে পিওয়েভটা হবে, আর হাইটে 2.5 মিলিমিটার। আচ্ছা, এত লেখার নেই, এটা তো পেয়ে যাবি বই। এবার বলি কি আছে। রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি কখন বলবো? রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি হবে পিওয়েভটা টল হবে, ন্যারো হবে এবং 2.5 মিলিমিটারের বেশি হবে। বোঝা গেছে? সেটাকে কি বলবো? এখানে যে রাইট অ্যাট্রিয়াম আছে, এখানে যে রাইট অ্যাট্রিয়াম আছে, এটা এর অ্যাবনর্মালিটি আছে, আইদার এটা ইসেন্ট্রিক হয়েছে অথবা কনসেন্ট্রিক হয়েছে। কি হয়েছে ভালো করে বোঝা যায় না, কিন্তু অ্যাবনর্মালিটি আছে। সেটা কি করে বলবো? যে পিওয়েভটা টল ন্যারো। আচ্ছা, দেখ লিড 2 তে দেখ, পিওয়েভটা দেখেছিস? লিড 2 তে দেখবো টল ন্যারো, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখ কি অ্যাবনর্মালিটি আছে লিড 2 তে, পিওয়েভটা দেখা গেছে? এটা এরকম পিওয়েভ, অ্যাবনর্মাল তো, কিউআরএস কমপ্লেক্স টি ওয়েভ। বুঝতে পারছিস কি বলছি? তাহলে পিওয়েভটা কি এখানে টল ন্যারো, তার মানে এই পেশেন্টের কি প্রবলেম আছে? রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি আছে। আরো কি কি আছে পরে দেখবো, আপাতত রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি আছে। হ্যাঁ, লিড 2 তে। আচ্ছা, রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি কোথায় পাওয়া যায়? বেসিক একটা হচ্ছে তোর পালমোনারি, যদি লাংসের কোনো কন্ডিশন থাকে তাহলে সেটা রাইট অ্যাট্রিয়ামে প্রবলেম হবে, অথবা কনজেনিটাল কোনো হার্ট ডিজিজ, দুটো। পালমোনারি ডিজিজ হয়, সিওপিডি আছে, অ্যাজমা আছে, তখন এরকম এটাকে কি আমরা বলি? পি পালমোনেল। এই যে বললাম এই টল পিক পিওয়েভ, এই পিওয়েভের নাম দিয়েছি পি পালমোনেল, কারণ এর কজটা মেইনলি পালমোনারি ডিজিজ থেকেই হয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ গুড, হ্যাঁ হ্যাঁ ইভিনিং এ যাবো, ইভিনিং এ। কি রেফার আছে? ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন কোথায় আছে, পেশেন্টটা কোথায় আছে। ঠিক আছে, মেল না ফিমেল আছে পাঠিয়ে দেন। না না, মেল না ফিমেল কোথায় আছে পেশেন্টটা, ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ঠিক। আচ্ছা, এটার আরেকটা কি নাম? পি পালমোনেল, কারণ এই রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটিটা মেইনলি পালমোনারি ডিজিজ থেকেই হয়। ঠিক আছে। লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি, লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি কি? প্রথমে এসএনওর থেকে কোথায় যায়? রাইট অ্যাট্রিয়ামে যায়, তারপরে লেফট অ্যাট্রিয়ামে যায়। এবার যদি লেফট অ্যাট্রিয়ামের যদি হাইপারট্রফি হয় তাহলে বেশি টাইম লাগবে, তার মানে পিওয়েভের যে ডিউরেশনটাও বেশি হবে, তাই তো? তাহলে লেফট অ্যাট্রিয়াম অ্যাবনর্মালিটি কি হবে? পিওয়েভের যে উইথটা সেটা বেশি হবে। সেটা কিভাবে চেক করব? লিড 2 তে একটা নচড পিওয়েভ হবে, এটা হচ্ছে লিড 2, লিড 2 তে এরকম একটা নচড পিওয়েভ হবে, আর এর ডিউরেশনটা 3টের থেকে বেশি হবে। ঠিক আছে, দেখিয়ে বোঝা যাচ্ছে। আর V1 এ বাইফেজিক হবে, V1 এ পিওয়েভটা বাইফেজিক হবে। এরকম যদি হয় এটাকে কি বলে? পি মিট্রালে অথবা লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি। আচ্ছা, এখানে যেমন বললাম V1 এ বাইফেজিক আর লিড 2 তে নস্ট, এখানে বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু উইচটা বেশি হবে। আচ্ছা, এই যে এইটা বোঝা যাচ্ছে, লিড 2 তে নস্ট পিওয়েভ আর V1 এ বাইফেজিক, তাহলে এটা কি? লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি, তাই তো? আইদার সেটা ইসেন্ট্রিক হতে পারে অথবা কনসেন্ট্রিক হতে পারে। আচ্ছা, কোথা থেকে হয় লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি? কি কারণে হয়? মেইনলি হার্টের যে মেন কারণ সেগুলো থেকে হয়। কি কি হয়? কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, মানে অনেক দিন ধরে প্রেসার আছে, ভালভুলার হার্ট ডিজিজ, এমএস, মার্টাল স্টেনোসিস, এগুলো থেকে হয়। করোনারি আর্টারি ডিজিজ, মানে ভালো ভালো কারণের জন্য হয়। ঠিক আছে,
সেটা কি হয়, লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল। আরে যদি তোর এটা V1 আর হচ্ছে এটা লিড 2, এটা হচ্ছে নর্মাল। রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি কি হবে, কি বলেছিলাম, লিড 2 তে কি পাবো, ন্যারো টল পি ওয়েভ। আচ্ছা, এবার লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটিতে কি পাবো, নস্ট পি ওয়েভ। V1 এ কি পাবো, বাইফেজিক পাবো। বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে কি কি পড়লাম, চারটে চেম্বারের হাইপারট্রফি পুরো বলেছিলাম। কি কি পড়লাম এখনো পর্যন্ত, রাইট পড়লাম, লেফট পড়লাম। রাইটে কি হবে, টল পিকড হবে, আর লেফটে কি হবে, নস্ট আর বাইফেজিক হবে। আর এবার আছে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে তিনটে আসবে, V1 এ, V1 এই লিডটাতে পজিটিভ ওয়েভটা বেশি হবে, মোর দ্যান নেগেটিভ ওয়েভ, 1 নম্বর। 2 নম্বর কি হবে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, ঠিক আছে। আর 3 নম্বর কি হবে, টি ওয়েভ ইনভার্সন হবে V1 V2 তে। এই তিনটে যদি থাকে তাহলে বলবো কি আছে, আরভিএইচ আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। দেখে নি এবার কি রকম, নিচেরটা কি আপাতত দেখি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। নিচের এটাতে দেখি কি বললাম, V1, এটা হচ্ছে V1 এ কি হবে, পজিটিভ ওয়েভটা নেগেটিভ ওয়েভের থেকে বেশি হবে, অথবা শুধু পজিটিভ ওয়েভ, ঠিক আছে। আর টি ওয়েভ ইনভার্সন হবে। আর একটা কি বললাম, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। এই তিনটে যদি থাকে তাহলে আরভিএইচ। এটা দেখি। এর আগে এক্সিস বার করি, এক্সিস কি আছে বল, এক্সিস কত আছে আমাকে বল, বল কত ডিগ্রি আছে এক্সিস, কি করে বের করব, ফর্মুলা কি, বাইফেজিক লিড। বাইফেজিক লিড কোথায় আছে, এভিআর, তাই তো। এভিআর মানে কত, এভিআর আছে তো, এভিআর মানে কত, কত হবে যদি প্লাস 90 করি, আবার যদি মাইনাস 90 করি কত, কত হবে, -240 হয় না, ওই জন্য প্লাস 360 দিয়ে যোগ করে কত পাবো, প্লাস 120 ডিগ্রি, ঠিক আছে। কোন চেনা লিড আছে প্লাস 120 কি -60 দিকে, লিড 3 আছে, এখানে লিড 3 কত, পজিটিভ, তাহলে কত এর এক্সিস কত, প্লাস 120 ডিগ্রি। প্লাস 120 ডিগ্রি মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর কি কি বললাম, 1 নম্বর ক্রাইটেরিয়া মেট হলো। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, V1 এ পজিটিভ ওয়েভটা বেশি থাকবে, পজিটিভ ওয়েভ বেশি আছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, টি ওয়েভ ইনভার্সন হবে, অ্যাসোসিয়েটেড টি ওয়েভ অ্যাবনর্মালিটি আছে। তাহলে এটাকে কি বলবো, কি আছে, আরভিএইচ আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কোথায় ক্লিক করবে, কি দেখে ক্লিক করবে, প্রথমে V1 দেখবো। V1 এ কি হয়, মেইনলি নেগেটিভ ওয়েভ পাওয়া যায়, কিন্তু এখানে পজিটিভ ওয়েভ আছে, ঠিক আছে। আচ্ছা, আরভিএইচ হয়ে গেছে। এবার কি আসছে, এলভিএইচ। এলভিএইচ মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এলভিএইচ ক্রাইটেরিয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু মেন আমরা যেটা করব, SV1 প্লাস কি লেখা আছে, RV5 or 6, RV5 or V6 মানে কি, আর মানে কি, পজিটিভ ওয়েভ আর নেগেটিভ ওয়েভ, পজিটিভ ওয়েভ মানে V5 অথবা V6 এর পজিটিভ ওয়েভ, V1 এর নেগেটিভ ওয়েভ, দুটো অ্যাডিশন করলে 35 এর বেশি হবে। যদি হয় তাহলে সেটা কি, এলভিএইচ। আর একটা কি, এভিএল এর যে পজিটিভ ওয়েভটা সেটা 11 এর বেশি হবে। এটা ইসিজি দেখি। আচ্ছা, এখানে ইসিজিটা দেখ, কি বললাম, V6 এর পজিটিভ ওয়েভ আর V1 এর নেগেটিভ ওয়েভ, V6 অথবা V5 এর পজিটিভ ওয়েভ যেটা বেশি, ঠিক আছে। এখানে মোরলেস ইকুয়াল। কত হচ্ছে V6 এর কত বল, V6 এর কত, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। V1 কই, V1 এখানে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
5 আর 6 11, অনেক বেশি, 55। টোটাল করলে কত? 35 মিলিমিটার, তাই তো? 35 মিলিমিটার মানে 35 এর স্মল বক্স। এখানে কি 55টা স্মল বক্স আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া মিট হয়েছে। এলভিএইচ বোঝা গেছে কিভাবে এলভিএইচ দেখতে হয়। আর কি কি দেখবো? হ্যাঁ হ্যাঁ বলছি, ওটাই বলছি। আর কি কি দেখবো? V6 এ টি ওয়েভ ইনভার্সন হবে, এটাকে বলে স্টেন প্যাটার্ন। যদি এলভিএইচ থাকে তাহলে অ্যাসোসিয়েটেড টি ওয়েভ অ্যাবনর্মালিটি V5 V6 এ একটা টি ওয়েভ ইনভার্সন হবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্যাথোলজি নয়, ওই যে হাইপারট্রফি হয়েছে, লেফট ভেন্ট্রিকেলটা হাইপারট্রফি হয়েছে, তার জন্য হয়েছে। আরভিএইচ এ কি পেয়েছিলাম? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পেয়েছিলাম, কিন্তু এলভিএইচ এ কোনো অ্যাক্সিস ডেভিয়েশন নাও পেতে পারি, নর্মাল থাকতে পারে। এর সাথে আরেকটা হয়, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এলভিএইচ মানে কি লেফট ভেন্ট্রিকুলার অ্যাবনর্মালিটি, আর লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি কি মেইনলি হার্টের কারণেই হয়, এটাও তো একটা হার্টের কারণ। তাহলে এখানেও লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি পাবো। লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি কি করে দেখতে হয়? লিড 2 তে টি ওয়েভটা নষ্ট হতে হয়, অথবা V1 এ বাইফেজিক। দেখ এখানে V1 এ বাইফেজিক আছে। ঠিক আছে, তাহলে এটা কি এলভিএইচ। আচ্ছা, আজকে এইটুকুই থাক নাকি? এই চারটে হাইপারট্রফি বল কি করে দেখতে হয় একবার বলে দে। মানে V1 এর নেগেটিভ ওয়েভ V6 অথবা V5, V6 or V5 কত হবে? মোর দ্যান 35 মিলিমিটার। 35 মিলিমিটার মানে 35 স্মল বক্স। আরেকটা ক্রাইটেরিয়া কি? AVL, AVL এর যে আরো মানে পজিটিভ ওয়েভটা 11 বেশি হবে। আর কি কি থাকবে? লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি পাবো। লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটিটা কি? লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটিটা কি? V1 এ কি হবে? বাইফেজিক পি ওয়েভ। লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি মানেটা কি? পি ওয়েভের ডিউরেশনটা বেড়ে যাবে। লেফট অ্যাট্রিয়াম পরে ডিপোলারাইজ হয় তো, রাইট অ্যাট্রিয়ামের পরে লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজ হয়। এবার লেফট অ্যাট্রিয়ামে যদি কিছু অ্যাবনর্মালিটি থাকে তাহলে তার মানে কি টোটাল ডিউরেশনটা বেড়ে যাবে পি ওয়েভে। V1 এ কি বাইফেজিক হবে, লিড 2 তে কি হবে? নচড, তাই তো? সেটা কি? লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি। আর একটা কি থাকবে? V5 V6 এর টি ওয়েভ গুলো ইনভার্সন হবে, সেটাকে কি বলে? স্ট্রেন প্যাটার্ন বলে। এতগুলো থাকলে কি হয়? এলভিএইচ। আরভিএইচ কি কি থাকবে? আরভিএইচ কি করে দেখতে হয়? প্রথমে কি দেখবো? V1, V1 এর পজিটিভ ওয়েভটা নেগেটিভ ওয়েভ থেকে বেশি হবে, 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর কি? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, লেফট অ্যাট্রিয়াল প্রবলেম এই তো, V1 এ বাইফেজিক, V1 এ বাইফেজিক পি ওয়েভ দেখা গেছে। বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আরভিএইচ এ কি কি থাকে? এটা তো যেটা V1 এ পজিটিভ ওয়েভটা নেগেটিভের থেকে বেশি হবে। 2 নম্বর কি? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। 3 নম্বর কি? এরও টি ওয়েভটা ইনভার্সন হবে। একটাই পড়ে রইলো, লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি পড়ে নিলাম। রাইট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটিটাকে কি করে দেখতে হয়? লিড 2 তে টল ন্যারো পি ওয়েভ থাকবে, এটাকে কি আরেকটা নাম কি? পি পালমোনাল। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে টি ওয়েভ ইনভার্সনটা V1 V2 তে হবে, V1 V2 তে হবে। কোনটা? স্ট্রেন প্যাটার্ন মানে V5 V6 এর টি ওয়েভটা ইনভার্সন হবে। এই যে দেখ V5 V6 এর টি ওয়েভটা ইনভার্সন হয়ে যাবে, ওই যে ওখানে অ্যারোটা করা আছে। ঠিক আছে।